বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এমন দিন আসবে যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে। শুক্রবার 10 জানুয়ারি সাংবাদিক নিখিল কামাথের ইউটিউব চ্যানেল জেরোধারে প্রচারিত এক পডকাস্টে তিনি এই মন্তব্য করেন। পডকাস্টে মোদী বলেন, 2005 সালে যুক্তরাষ্ট্র আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। তখনই আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। এখন 2025 সালে আমি দেখতে পাচ্ছি সময়টা ভারতের। আমি তখনও বলতাম প্রবাসী ভারতীয়দের ভারতে ফিরে আসা উচিত। পৃথিবী বদলে যাচ্ছে আর এটা ভারতের সময়। প্রসঙ্গত 2005 সালে গুজরাতে দাঙ্গা ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র মোদীর ভিসা বাতিল করে। প্রায় 9 বছর তাকে ভিসা দেওয়া হয়নি। 2002 সালের গুজরাট দাঙ্গায় 1000-এর বেশি মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন সংখ্যালঘু মুসলিম। সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। অভিযোগ ওঠে তিনি দাঙ্গা ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা নেননি। এই কারণে যুক্তরাষ্ট্রের সরকার মোদীর ভিসা বাতিল করে। 2014 সালে ভারতের জাতীয় নির্বাচনে মোদীর দল বিজেপি বিপুল ভোটে জয়ী হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র তাকে A1 ভিসা প্রদান করে, যা একজন সরকার প্রধানের জন্য নির্ধারিত। মোদী তার বক্তব্যে বারবার ভারতের উত্থান এবং বিশ্বে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যারা অতীতে ভারতের সম্ভাবনাকে উপেক্ষা করেছে তারা এখন ভারতের শক্তি ও সাফল্যের স্বীকৃতি দিচ্ছে। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।